প্রতিদিনই একই সকালে ভাজি রুটি এগুলোতে একঘেয়েমি চলে আসে, তাই রুচির পরিবর্তন করতে আমি হোটেল স্টাইলে একটা ডাল রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি দেখিয়ে দিচ্ছি, চলুন। আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। এখানে আমি 2 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুবই কম সময় লাগে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পরিষ্কার করে রাখা আলু, আমি আলুটা এই কারণেই দিচ্ছি, আলুটা দিলে যখন সেদ্ধ হয়ে যাবে আর এটা একদম ভাঙা ভাঙা করে দেব, তাহলে অনেক ভালো হয় ডালের মধ্যে দিলে। এখন আমি কিছুটা তেল দিয়ে আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ দিয়ে দেব। অনেক বেশি পানি লাগবে না, কারণ এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডাল সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। এখন আমি এই ডালের সাথে খাওয়ার জন্য রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তো আমরা কম বেশি প্রতিদিন সবাই সকালে তৈরি করি। আমি আমার মতো করে তৈরি করছি। আমি এত ভালো রুটি তৈরি করতে পারি না, তারপরেও চলুন দেখিয়ে দিচ্ছি। আমি রুটিটা তৈরি করে সেঁকে নেব। আসলে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অনেক কষ্ট হয় সকালবেলা রুটি তৈরি করে বা বাচ্চাকে সামলে অনেক কিছু করতে, তারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন কিভাবে ফ্রোজেন করতে হয় পরোটা, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তারা ফ্রোজেন করতে পারেন আমার দেখানো পদ্ধতি অনুযায়ী। দেখুন আমি রুটিটা সেঁকে নিয়েছি। আমি তিনবার উল্টে দিয়ে রুটিটা সেঁকে নেব, তাহলে রুটি অনেক ভালো করে ফুলে ওঠে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন ডালের কাছে চলে এসেছি। দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হতে একদম 15 মিনিট সময় লেগেছে। এখন আমি আলুটা একদম দেখুন ভাঙা ভাঙা করে দিচ্ছি। আলুটা ভাঙা ভাঙা করে দেওয়ার পরে দেখুন ডালটা সেদ্ধ হয়ে পানি একদম কমে গেছে। আমি এখন এখানে আরও 1.5 কাপ পানি অ্যাড করে দেব আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটাতে বলক তুলে নিচ্ছি। আর এখন এখানে আমি 2 থেকে 3টা এলাচ দারচিনি দিয়ে দেব আর 2-3টা লবঙ্গও দিয়ে দেব, দিয়ে ভালো মতো বলক তুলে নেব। এতে করে এর লবঙ্গ আর এলাচ দারচিনির গন্ধ এর মধ্যে ঢুকে যাবে। আর এখন আমি এটাতে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে দেব। বাগারের জন্য আমি অন্য একটা চুলাতে 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, তেজপাতা আর 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে ভেজে দেখুন আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। বলক চলে এসেছে, আবার ঘনও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে পরিবেশন করে নেব। আমি এই ডালটা রুটির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে পরোটা বা লুচি এগুলোর সাথেও সার্ভ করতে পারবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।